السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. فمحمدنا هو سيدنا فلا عز لنا لإجابته. صلى الله على صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জানাই যে মহান রব্বুল আলামিন আমাদের কাছে পবিত্র শাবান মাসের সর্বশেষ জুমায় আল্লাহ পাক আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে এনেছেন। নামাজের পূর্বে কিছু কথা বলার এবং আপনাদেরকে শ্রবণ করার সুযোগ করে দিয়েছেন। এজন্য সকলেই বলুন আলহামদুলিল্লাহ।
লক্ষ কোটি বরং তার থেকে অধিক পরিমাণ দরুদ সালাত প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে সকলেই মুহাব্বতের সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের মাঝে পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 183 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা ও বান্দিগণ, তোমাদের উপর রমজান মাসের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে যেরকম ভাবে তোমাদের পূর্ববর্তী জাতিদের উপর ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা বান্দায় পরিণত হতে পারো। সুবহানাল্লাহ। এই আয়াত সম্পর্কে গত সপ্তাহে কিছু কথা বলা হয়েছে। আজকে আপনাদের মাঝে পবিত্র হাদিস শরীফ থেকে রমাদানুল মুবারক মাসের কিছু ফজিলত তুলে ধরা হবে। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি হাদিস শরীফ বর্ণনা করেছেন, যা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র শাবান মাসের শেষ তারিখে আমাদের মধ্যে ভাষণ দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন মুবারাক। হে আমার সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে মাঝে এমন একটি বরকতময় মহামান্বিত মাস ছায়া বিস্তার করছে, ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফিশ শাহর। এই মাসের মধ্যে এমন একটি রজনী রয়েছে, যেই রজনী রাত্রির মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজার মাস থেকেও উত্তম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেন, মান তাকাররাবা ফীহি বিখসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফারিয়াদাতান মিম্মা সিওয়া। আমার যে উম্মত এই বরকতময় মহামান্বিত মাসে একটি নফল আমলের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করার চেষ্টা করবে, রব্বুল আলামিন তার আমলনামায় একটি নফল আমলের বিনিময়ে পরিপূর্ণ একটি ফরজ আমলের সমান সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। ওমান আদ্দা ফারিয়াদাতান কানা কামান আদ্দা সাবঈনা ফারিয়াদাতান সিওয়া। আর যে ব্যক্তি রমাদানুল মুবারক মাসে একটি ফরজ আমল সম্পাদন করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটি ফরজের বদৌলতে 70টি ফরজের সমান সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেন, ওয়াফীহি শাহরুস সাবরি ওয়াস সাবরু সাওয়াবুল জান্নাহ। আর এই মাসটি হলো সবরের মাস, আর সবরের বিনিময়, চূড়ান্ত বিনিময় হলো আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে সবরের মাধ্যমে আল্লাহ পাকের সাহায্য কামনার জন্য আল্লাহ বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ।
হে ইমানদার বান্দাগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করো ধৈর্য এবং নামাজের মাধ্যমে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াফিহি শাহরুন ইউজাদু ফিহি রিজকুল মুমিন। আর এটি এমন একটি মাস যে মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন বান্দাদের রিজিক বৃদ্ধি করে দেন। রাসূলুল্লাহ আর বলেন, ওয়ামান ফাত্তারা সাইমান কানা লাহু মাগফিরাতুন লিযুনুবিহি ওয়া ইতকা রাগবাতিহি মিনান নার। আর এই মাসে যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ইফতার করানোর মাধ্যমে তার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবেন। ওয়া ইতকা রাগবাতিহি মিনান নার। আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে, একজন রোজাদারকে ইফতারের বিনিময়ে, ইফতার করানোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জানেন আমরা সকালে খেলে দুপুরে খেতে পারি না, দুপুর বেলায় খাবার খেলে রাত্রিতে খাবার খাওয়া হয় না, আমরা কিভাবে রোজাদারকে ইফতার করাবো? আমাদের তো এই সামর্থ্য নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তকে সহজ করে দিলেন। রাসূলুল্লাহ ছিলেন শারে শরীয়ত প্রণেতা। আল্লাহর হাবিব যেইভাবে দিনটা চেয়েছেন, আমার আল্লাহ তার হাবিবের চাহিদা অনুযায়ী দিনকে সেইভাবে সহজ করে দিয়েছেন। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা শোনো, ওয়ামান ফাত্তারা সাইমান আলা মাযাকাতি লাবানিন আও তামারিন আও শারবাতিন মিম্মা। যে ব্যক্তি কোন রোজাদারকে একটু দুধ, একটা খেজুর কিংবা এক পেয়ালা পানির মাধ্যমে ইফতার করাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় পূর্ণ একটি রোজা রাখার সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওয়ামান আশবা'a সাইমান সাকাহুল্লাহু শারবাতাম মিন হাউদি। আর যে ব্যক্তি কোন রোজাদারকে পরিতৃপ্ত সহকারে ইফতার করাবে, রাসূলুল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার সেই উম্মতকে আমার হাউজে কাউসার থেকে এমন শরবত, এমন পানি পান করাবেন, লাম ইয়াসবা হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। ওই ব্যক্তি আমার হাউজে কাউসারের পানি থেকে পানি পান করলে জান্নাতে যাওয়ার আগে তার আর পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। রমজান মাসে কত ফজিলত, কত বরকত আল্লাহর হাবিব আমাদেরকে শুনিয়েছেন। সম্মানিত মুসল্লি ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকে আরো বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أول ليلة من رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب النار وسلسلات الشياطين। সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহর হাবিব বলেন, যখন রমজান মাসের প্রথম রাত্রি আগমন হয়, আমার আল্লাহ জান্নাতের 8 দরওয়াজা রমাদানের খাতিরে খুলে দেন।
এবং জাহান্নামের সাতটি দরওয়াজা আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেন এবং অবাধ্য দুষ্ট দুরাচার জিন শয়তানদেরকে শিকলবদ্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের সৌজন্যে আল্লাহ রাব্বুল আলামিন বছরের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত জান্নাতকে, নূরের জান্নাতকে আল্লাহ নূরের ফেরেশতাদের মাধ্যমে সুসজ্জিত করার, বলুন সুবহানাল্লাহ। জান্নাতের বৃক্ষের পাতা থেকে এক প্রকার বাতাস আরশে আজিমের নিচ দিয়ে জান্নাতের হুরদের শরীরকে স্পর্শ করে। তখন হুরেরা বুঝতে পারে রমজান মাস আগমন করেছে, বরকতের মাস আগমন হয়েছে। হুরগণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে, ইয়া রাব ইজআল লানা মিন ইবাদিকা আজওয়াজান তুকাররিমু বিহিম আ'য়ুনিনা। হে আমাদের রব, আপনার বান্দাদের মধ্য থেকে আমাদের জন্য এমন স্বামী নির্বাচন করুন, আমরা হুরেরা যে স্বামীকে দেখে আমাদের চক্ষু যুগল জুড়াবো, শান্ত করব। আর আপনার বান্দারাও আমরা হুরদেরকে দেখে তাদের চক্ষু জুড়াবে, শীতল করবে। হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বলেন, হুরদের স্বামী হবে ওই সকল ব্যক্তিরা যারা রমজান মাস পুরোটাই সিয়াম সাধনায় লিপ্ত থাকবে। সুবহানাল্লাহ। যারা রমজান মাসে রোজা রাখবে, সিয়ামুন নাহার, কিয়ামুল লাইল যারা করবে, এরাই হুরদের স্বামী হওয়ার সৌভাগ্য অর্জন করবে, বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই রমজান মাসে যারা রোজা রাখবে, দিনের বেলায় রাত্রি বেলায় তারাবির নামাজ আদায় করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার অতীত জিন্দেগীর সব গুনাহগুলোকে মাফ করে দিবেন। হাদিসটি বুখারীতে আছে, মুসলিম শরীফে আছে। وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। যে ব্যক্তি রমজান মাসে দিনের বেলায় রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীত জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবেন। ওয়া মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ যে বান্দারা রমজান মাসের রাত্রি বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাতুত তারাবিহের নামাজ আদায় করবে, এই তারাবিহের নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের পিছনের সব সগীরা গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবেন। ওয়া মান কামা লাইলাতাল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আর যে ব্যক্তি রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত লাইলাতুল কদরের রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মহান রবের ইবাদতে কাটিয়ে দেবে, সেই সাথে যদি সে তওবা ইস্তিগফার করে, আল্লাহ সগীরা গুনাহ সাথে সাথে বান্দা কবিরা গুনাহগুলোকেও ক্ষমা করে বান্দাকে নিষ্পাপ মাসুম শিশুর মতো বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকে আরো নিশ্চয়তা দিয়েছেন যে যারা ঈমান এবং ইখলাসের সাথে আল্লাহর মহান হুকুম একটি মাস রোজা রাখবে, আল্লাহর নবী তাদেরকে জান্নাতি বলে স্বীকৃতি দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ।
এই হাদিসটাও বুখারী শরীফে আছে, মুসলিম শরীফেও এসেছে। হাদিসটা এরকম: وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال أتى أعربي النبي صلى الله عليه وسلم فقال دلني على عمل إذا عملته دخلت الجنة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, একজন বেদুইন সাহাবী আল্লাহর হাবিবের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে এমন আমলের নির্দেশনা দিন, এমন কিছু আমলের জন্য আমাকে পথ প্রদর্শন করুন, যার উপর আমল করলে আমি আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তুমি আল্লাহ তাআলার ইবাদত করো আর আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করো না, শিরক করো না, অংশীদার সাব্যস্ত করো না। ওয়াতুকিমুস সালাতাল মাকতুবা ওয়া তুআদ্দিস যাকাতাল মাফরুদা, আল্লাহ তোমার উপর যে রমজানের রোজা ফরজ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর যেই 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন তা ঠিকমতো আদায় করো। আর তোমার উপর যে আল্লাহ যাকাত ফরজ করে দিয়েছেন, যাকাত ঠিকমতো আদায় করো। ওয়া তাসুমা রমাদান, এবং রমজান মাসের রোজা রাখো। ওই বেদুইন সাহাবীটি বলল, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আজিদু আলা হাদা ওয়ালা আনকুসু মিনহু শাইআ, হে আল্লাহর হাবিব, আপনি আমাকে যেইভাবে আমলের নির্দেশনা দিলেন আমি হুবহু এইভাবে আমল করব, এর থেকে একটু বাড়াবো না, একটু কমাবো না। বলুন সুবহানাল্লাহ। সাহাবী বলেন, ফালাম্মা ওয়াল্লাহ, ওই লোকটা যখন চলে যাচ্ছিল, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, মান সাররাহু আয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালিয়ানজুর ইলা হাদা। সাহাবায়ে কেরাম শুনে নাও, তোমাদের মধ্যে কেউ যদি কোন জান্নাতি ব্যক্তিকে দেখে চোখের তৃপ্তি নিতে পারো, তোমাদের মধ্যে কেউ যদি কোন জান্নাতি মানুষকে দেখে খুশি হতে চায়, আনন্দ দিতে চায় নিজের মনকে, ফালিয়ানজুর ইলা হাদা, তাহলে এই যে সাহাবীটা আমার কাছে আসছিল এইটার চেহারার দিকে তাকাও, তাহলে জান্নাতি লোক দেখা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা যায় যে রমজানের রোজা পালনের মাধ্যমে আল্লাহ অবশ্যই আমাদেরকে জান্নাত দান করবেন, যদি আমাদের নিয়ত ইখলাস পরিশুদ্ধ হয়। সম্মানিত মুসল্লি ভাইরা, এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে এমন 5টি বৈশিষ্ট্য সম্মান আল্লাহ দিয়েছেন যা পূর্বের কোন উম্মতকে আল্লাহ দেন নাই। বলুন সুবহানাল্লাহ। 1 নাম্বার বৈশিষ্ট্য, যখন রমজান মাস আগমন করে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের দিকে রহমতের নজরে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন যার দিকে বিশেষ রহমতের নজর দিয়ে তাকান, আল্লাহ পাকের সেই রোজাদার রহমত প্রাপ্ত বান্দাকে রব্বুল আলামিন জান্নাতের বাসিন্দা বানিয়ে দেন। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত, রোজাদার ব্যক্তির জন্য আসমান এবং জমিনের যত মালায়েকা ফেরেশতা আছে, রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত ফেরেশতারা ওই রোজাদার ব্যক্তির গুনাহ মাগফিরাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইস্তিগফার করতে থাকেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা দোয়া করলে সেটা কবুল হবে না? অবশ্যই কবুল হবে। তারা নিষ্পাপ, মাসুম, নূরের ফেরেশতারা। ফেরেশতারা রোজাদার ব্যক্তির গুনাহ মাফের জন্য আল্লাহর দরবারে ইস্তিগফার করতে থাকেন আমাদের জন্য।
তিন নাম্বার বৈশিষ্ট্য, রোজাদার ব্যক্তি সারাদিন না খেয়ে থাকলে তার পেটটা খালি হয়ে যায়, পাকস্থলী থেকে এক প্রকার ঘ্রাণ বের হয়। ওই ঘ্রাণটার দাম আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে এত বেশি, দুনিয়ার সবথেকে দামি ঘ্রাণ হলো মিস্ক। এই মিস্কের চাইতেও সুগন্ধিময় আল্লাহ রব্বুল আলামিনের কাছে রোজাদারের মুখের ঘ্রাণ। সুবহানাল্লাহ। চতুর্থ সম্মান হলো আল্লাহ রব্বুল আলামিন জান্নাতকে সম্বোধন করে বলে, ও আমার নূরের জান্নাত, তোমরা প্রস্তুত হয়ে যাও। আমার রোজাদার বান্দারা দুনিয়াতে ক্ষুধার কষ্ট, পিপাসার কষ্ট, হালাল স্ত্রী উপভোগ করা থেকে বিরত রেখে আমি রব্বুল আলামিনের খুশির জন্য তারা রোজা রেখেছে। অচিরেই আমার বান্দাগণ তোমার জান্নাতের ভিতর প্রবেশ করে তারা আরাম আয়েশ বিশ্রাম করবে। সুবহানাল্লাহ। পঞ্চম হলো রোজাদার ব্যক্তির রমজান শেষ হওয়ার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সব গুনাহগুলোকে মাফ করে নিষ্পাপ শিশুর মতো মাসুম বেগুনাহ বানিয়ে দেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওইটা কি সবে কদরের রাত্রিতে হয় নাকি? রাসূলুল্লাহ বললেন, না, তোমাদের কেউ যখন কারো কাজ করে কাজ শেষ হলেই তাকে তার প্রাপ্য